হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। কি ভাবছেন যে আমি রান্নাঘরে প্রদীপ কেন সাজিয়েছি? আসলে ঠিক তা না, আমি আজ বানাবো প্রদীপ পিঠা। প্রথমত এটা কাউকে বানিয়ে সার্ভ করলে কেউ বুঝতেই পারবে না যে এটা পিঠা নাকি প্রদীপ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভালো লাগলে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার। পিঠাটা বানানোর জন্য কড়াইতে 3 কাপ জল নিয়ে নেব। জলের মধ্যে দেব স্বাদ মতো লবণ। জলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো আর দেব 2 চামচ বা হাফ কাপ ময়দা। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম টু লো রাখতে হবে। ডোটা শক্ত হয়ে গেলে তুলে নেব। অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। জলটা গরম হয়ে ফুটে এলে তার মধ্যে দেব 4 চামচ গুঁড়ো দুধ। এখানে লিকুইড দুধ বা গরুর দুধ দিয়েও করা যাবে। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দেব 2 চামচ ময়দা। এরকমভাবে একটা ডো বানিয়ে নেব। এই ডোটার মধ্যেও 1 চামচ গাওয়া ঘি দিয়ে দেব। ঘি দিলে কি হয়, টেস্টটা খুব সুন্দর হয়, ভালো একটা স্মেল আসে। এরকমভাবে ডোটা বানিয়ে তুলে নেব আর ঠান্ডা করে নেব। ডোটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ভালোভাবে মেখে নেব। অন্যদিকে চালের গুঁড়োর যে ডোটা বানিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ওটাকেও একটু ভালোভাবে মেখে নেব। আবারও হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ছোট ছোট লেচি কেটে প্রদীপ বানিয়ে নেব। এই প্রদীপগুলোকে এবার ভাপিয়ে নেব। আমার প্রদীপগুলো ভাপানো হয়ে গেছে, এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেব। এবার দুধ দিয়ে যে ডোটা বানিয়েছিলাম সেটা থেকে ছোট ছোট সলতে করে নেব। এবার চামচে করে নলেন গুড় নেব আর প্রত্যেকটা প্রদীপের মধ্যে এভাবে দিয়ে দেব। এভাবে আমার প্রত্যেকটি প্রদীপ পিঠা রেডি হয়ে গেছে। পিঠার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।